সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসকের নৃশংস ঘটনার পর কেন তড়িঘড়ি কয়েক ঘন্টার মধ্যে তার সৎকার সম্পূর্ণ করেছিল পানিহাটি শ্মশান, সেই বিষয়ে এবার খোদ শ্মশানেই পৌঁছে গেল সিবিআইয়ের স্পেশাল সিট। যে ঘটনার নিয়ে বাংলার রাজনীতি তথা গোটা দেশের রাজনীতি নড়ে গিয়েছিল, সেই ঘটনায় এবার ভয়ঙ্কর মোড় নিল। আরজিকর কাণ্ডে এবার বড়সড় মোড় নিল। সিবিআই তদন্ত এবার সরাসরি পৌঁছে গেল পানিহাটি শ্মশানে। পানিহাটি শ্মশানে তিলোত্তমা হত্যার পরে পানিহাটি শ্মশানে দ্রুততার সঙ্গে কেন, কার নির্দেশে, কিভাবে, কখন, কোথায় সৎকার করা হয়েছিল, সবটা পুনরায় তদন্ত করে দেখার জন্য এবার সিবিআইয়ের বিশেষ টিম পৌঁছে গেল পানিহাটি শ্মশানে। পানিহাটির তৎকালীন বিধায়ক তৃণমূলের নির্মল ঘোষের নেতৃত্বে এবং এক প্রভাবশালী আরও একজন ডাক্তার এবং বড় মাপের একজন আইপিএস অফিসার, যাদের নেতৃত্বে এই শ্মশানে কার্যত দাহ সৎকারের কাণ্ড ঘটেছিল, দুর্নীতির কাণ্ড ঘটেছিল দাহ সৎকারের ক্ষেত্রে, সেই বিষয়ে এবার পুনরায় তদন্ত করবার জন্য সিবিআইয়ের স্পেশাল টিম সরাসরি পানিহাটি শ্মশানঘাটে পৌঁছেছে। আগামী 25শে জুনের মধ্যে সিবিআইয়ের বিশেষ আদালতে পানিহাটির এই শ্মশানকাণ্ডের যে বিস্তারিত রিপোর্ট সেটা আদালতে জমা করার নির্দেশ রয়েছে সিবিআইয়ের উপরে। আর সেই কারণেই নির্যাতিতার তড়িঘড়ি সৎকার, ময়নাতদন্তের দিন শ্মশানে নথিপত্রের কারচুপি, প্রমাণ লোপাটের অভিযোগ সব কিছু খতিয়ে দেখতে শ্মশানে পৌঁছে গেল সিবিআইয়ের 3 সদস্যের স্পেশাল টিম অর্থাৎ সিট। আগামী 25শে জুনের মধ্যে নির্যাতিতার সমস্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে সিবিআইকে। এবার বড়সড় 3 মাথা কার্যত সিবিআইয়ের স্ক্যানারে পড়ে গেল।